ওরা একটা গল্প তৈরি করছে, এটা বিজ্ঞানের গল্প। কার গল্প? এটা আপনারা জানেন। ওরা বলে আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে। সাউন্ডটা ক্লিয়ার করতে হবে, কানে বাজে, ক্লিয়ার করতে হবে, আওয়াজটা বাড়াতে হবে। না ঠিক আছে, মাউথ স্পিচ ঠিক আছে। হ্যাঁ, শব্দ হয় কেন? বাস বাস, এদিকে আওয়াজ ঠিক হয়ে যাবে। তো আমি সামনে গেলে পারতাম। ওরা গল্পটা তৈরি করেছে 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না। নাউজুবিল্লাহ বলবেন। 4.5 বছর আগে না, 450 কোটি বছর আগে কিছু ছিল না। কে দেখছে? কেউ তো ছিলই না। বেশ ভালো কথা। তারপর কি হলো? গল্পটা অনেক বড়, আমি সংক্ষেপ করে বলছি। তারপর তারা বলতে চায় কোন এক সময় প্রচুর উল্কাপাত হয়েছে, প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণে মহাকাশ থেকে ক্রিস্টাল পৃথিবীতে এসেছে, ক্রিস্টাল গলে পানি হয়েছে, সমুদ্র হয়েছে। ভালো কথা। তারপর কোটি কোটি বছর পরে উল্কা বৃষ্টি হয়েছে। উল্কা বৃষ্টির কারণে মহাশূন্য থেকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো এসেছে। তারপর কি হয়েছে? তারপর কোটি কোটি বছর পর সমুদ্রের পানিতে এক কুশি জীব তৈরি হয়েছে। তারপর ধীরে ধীরে এটা বিবর্তনের মাধ্যমে এটা ব্যাঙের সাইজ হলো। কোটি কোটি বছর পর ব্যাঙ পানি থেকে ডাঙ্গায় আসলো। তারপর বিবর্তনের মাধ্যমে এটা বানর হলো, শিম্পাঞ্জি, ওরাং ওটাং এগুলো হয়েছে। তারপর আরো প্রায়, কেউ বলে 10 কোটি বছর আগে, ওদের মধ্যে আবার মতভেদ আছে। কেউ বলে 27 কোটি বছর আগে এক সময় বানরের লেজ পড়ে গেল, বানর 2 পায়ে দাঁড়ায় হাঁটতে লাগলো, বানর মানুষ হয়ে গেছে। মানুষ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে এইরকম কথা বলতে পারে। ডারউইন এ কথা বলেছে। নাউজুবিল্লাহ। তারপরে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একমত, ডারউইনের এই বিবর্তনবাদ কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট না, এটা একটা থিসিস। এটা কি? তার কল্পনা, তার ধারণা, তার অনুমান। অনুমান বা ধারণা কখনো বিজ্ঞান হয় না। পৃথিবীর 2005 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বই থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে বিবর্তনবাদকে বাদ দিয়েছে। যে ব্রিটেনে ডারউইনের জন্ম, সেই ব্রিটেন তার শিক্ষা ব্যবস্থা থেকে বিবর্তনবাদকে বাদ দিয়েছে। বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, 2013 সালে আমার দেশে শিক্ষা কমিশনে পশ্চিমাদের কিছু গোলাম বসেছে। তারা নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত বায়োলজিতে, জুলজিতে বিবর্তনবাদকে ঢুকিয়েছে। একটি ছাত্র বিবর্তনবাদ বিশ্বাস করলে তার নাস্তিক হতে আর কিছু লাগবে না। ঠিক, এই হচ্ছে তাদের জীবন দর্শন। কোরআন কারীমকে যদি জিজ্ঞেস করা হয় মানুষ কেমন ভাবে সৃষ্টি হয়েছে, কোরআন আমাদেরকে মহাসত্যের সন্ধান দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। বিজ্ঞানের বিজ্ঞান কোরআন। বিজ্ঞানের যে গল্প শোনা না, ওইটা রূপকথার গল্পের মতো। আমরা আগে ঠাকুরমার ঝুলিতে এগুলো পড়তাম। আপনারা পড়ছেন ঠাকুরমার ঝুলি? এই মাওলানার তো ব্রেন স্ট্রোক করবে এভাবে ঘুমাইলে। মাওলানা টাইট হয়ে বসো, জোয়ান মানুষ।
প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? ঠাকুর মার ঝুলি পড়ছেন না আগে? আষাঢ়ে গল্প, আষাঢ় মাসে দাদি নানিরা এইরকম গল্প শুনাইত। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 4 মাথা 8 লেজ 6 পা। ডারউইনের এইসব কল্পনা প্রসূত থিসিসকে আজ বিজ্ঞানের নামে পড়ানো হচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো, বেঈমান বানানো, ইহজাগতিক বানানো, পরকাল বিমুখ এমন একটি প্রজন্ম দিতে চায় তারা বাংলাদেশকে, যারা পরকালকে বিশ্বাস করবে না, নাস্তিকতায় বিশ্বাস করবে। তা হতে দেওয়া হবে না। আমার পক্ষ থেকে আমি 1 বছর যাবত ডারউইনবাদীদেরকে চ্যালেঞ্জ করছি, আসো ডিবেটে আসো। একটাও বাংলাদেশে পাইলাম না। এই বিবর্তনবাদ লিখছে যে কথিত বিজ্ঞানী বাংলাদেশে, এই লোকটাও রাজি হচ্ছে না। তো যে জিনিসের প্রমাণ নাই তা জোর করে আমার দেশের সরল প্রাণ যুবকদের ঘাড়ে কেন চাপিয়ে দিচ্ছ? সারা দুনিয়া বিবর্তনবাদকে বাদ দিয়েছে, বাংলাদেশে এইটাই পুরানো জিনিস আমদানি করার দরকার। ভারতের শিক্ষামন্ত্রী বলেছে বিবর্তনবাদ বাদ দিতে হবে, সে দেশের প্রধানমন্ত্রী বলেছে যে না, আসলে তো আমরা হনুমানের বংশধর। ডারউইন একটু ভুল করছে, বানর বলছে আমরা তো হনুমানের বংশধর। এখানে যার বয়স 50, কত 51 বছর আগে আপনার কি পরিচয় ছিল? নাম ছিল সলিমউদ্দিন, করিমউদ্দিন, ভুইয়া, চৌধুরী, চ্যাটার্জি, ব্যানার্জি। আপনার একটা নাম ছিল কিছুই না। কি নাম ছিল? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটি মুহূর্ত কি আসে নাই মানুষটি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, কিছুই না ছিল। সেই কিছুই না থেকে এত সুন্দর মানুষ কে তৈরি করেছেন? জোরে বলেন। 1 ঘন্টায়, 1 দিনে, 1 সপ্তাহে, 1 মাসে, 10 মাসে? আল্লাহ তাআলা সূরা মুমিনুনে সে কথাগুলো বলেছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আমি মানুষকে তৈরি করেছি মাটির সারণীর চাষ থেকে, অতঃপর তাকে 1 ফোঁটা বীর্যের আকারে মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করেছি। তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। অতঃপর এই মানুষকে 40 দিন পরে আমি বীর্যের স্তর থেকে তাকে রক্তপিণ্ড বানালাম, তারপরে গোশতপিণ্ড বানালাম, তারপরে গোশতের ভিতরে হাড় হাড্ডি তৈরি করলাম, তারপরে গোশতের মসৃণ পোশাক দিয়া হাড়গুলোকে ঢেকে দিলাম, তারপরে পূর্ণাঙ্গ মানুষ রূপে তারে দুনিয়ায় পাঠায় দিলাম। ধাপে ধাপে কথা বলে না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটা তার বিয়া। এটা কি? এটা রবের কাজ। এটা কার কাজ? রবের কাজ। তারপরে তিনি বেঁচে থাকার জন্য রিজিক দেন, অক্সিজেন দেন, অসুস্থ হলে সুস্থ করেন, চোখে দৃষ্টি দিয়েছেন, কানে শ্রবণ শক্তি দিয়েছেন, মুখে বাক শক্তি দিয়েছেন, অন্তরে অনুধাবন শক্তি দিয়েছেন, মস্তিষ্কে চিন্তা শক্তি দিয়েছেন, চামড়ায় অনুভূতি শক্তি দিয়েছেন, তারপরে অমূল্য রত্ন ইলম দান করেছেন। এসব কার কাজ? আল্লাহর কাজ। রুবুবিয়ত। আমরা আব্দ। আমরা কি? আব্দ।
যেন রবের রুবুবিয়তকে বুঝে মস্তক নত করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা ইবাদতের প্রথম নির্দেশে উবুদুল্লাহ বলেন নাই, উবুদু রাব্বাকুম বলেছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তার মানে হচ্ছে আব্দ বান্দা অস্তিত্বে আসার পর থেকে তার ইবাদত করবে, এই ইবাদতের জিনজির কোনদিন তার গর্দান থেকে সরবে না। এবার আসেন, ইবাদতের শুরু হলো আলামে আরওয়াহে। কোথায়? আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাব দিয়েছিলাম বালা। সেটা আল্লাহর আনুগত্যকে মেনে সেখানে ইবাদত করেছি। সুবহানাল্লাহ বলবেন। আদমকে সৃষ্টির পরে আল্লাহ ইবাদত চালু করলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। কোরআন কারীম সাক্ষী। আল্লাহ আদমকে ডাক দিয়ে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা, তুমি তোমার বউ জান্নাতে থাকো, যা খুশি প্রাচুর্যের, রাগাদা মানে ওয়াসিয়া, প্রাচুর্যের সাথে খাও, এটা আদেশ। আরেকটা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না। এই আদেশ আর নিষেধ এর বলে ইবাদত। আরে কাদের কি নিয়ে বসছি আমি, মনে হয় কবরস্থানের মানুষগুলো সব উঠে আসছে। ঘুমাচ্ছেন নাকি? কে কে ঘুমান হাত উঠান। এক দুইজন হাত উঠাইছে, সে যাই হোক। তাহলে আদেশ মানা নিষেধ ছাড়া তাকে বলা হয় কি? এই ইবাদতটা শুরু হলো কোথায়? আল্লাহ বলছেন বেহেশতে সবকিছু খাও, আদেশ। এই গাছটার কাছেও এটা কি? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটা গাছের কাছে যেও না, নিষেধ। এটাই ছিল ইবাদত। সুবহানাল্লাহ। তারপরে ঘটনা তো বললে কিছু বুঝবেন না, অনেক লম্বা হয়ে যাবে। আদম হাওয়া আল্লাহর হুকুমটা মানতে পারে নাই, তারা দায়ী না, দায়ী শয়তান। আমাদের মধ্যে অনেক অসতর্ক বক্তা ইচ্ছা মতো আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে গালিগালাজ করে, কিন্তু তার জানা নাই সে তার বাপকে গালি দিচ্ছে, তার জানা নাই সে একজন নবীর সমালোচনা করছে। আচ্ছা, আপনার বাপ যদি খারাপও হয়, সন্তান হিসেবে তার সমালোচনা করা যায়? এটা কি হালাল জাদার কাজ না হারাম জাদার কাজ? তা আদম আলাইহিস সালাম দোষ করছেন, এটা আমরা কেমনে বলবো? আরে এটা তো আল্লাহ বলতে পারেন, আমরা বলতে পারি? বাবা দোষ করছে, দাদা বলতে পারে, ছেলে না, নাতি বলতে পারে না। আদম অপরাধ করছে, ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া, এটা তো আল্লাহ বলছেন। আদম নাফরমানি করছে, সীমালঙ্ঘন করছে। আরে ভাই আমি কেমনে বলবো? এটা তো আল্লাহ বলছেন। আমাকে বলতে হলে রেফারেন্স দিতে হবে, আল্লাহ বলেছেন আদম নাফরমানি করছে, বাট আমি বলতে পারি না আদম নাফরমানি করছে, কারণ বাবার সমালোচনা এটা হালাল জাদার কাজ না। বাবা তো শুধু বাবা না, ছিলেন নবী। কথা বুঝেন ভাই সাহেব? না ঢুকে না মাথায়? তাহলে ইবাদত শুরু কই? আসলেন আদম হাওয়া দুনিয়াতে। এখানে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো কাজ দিলেন, ইবাদত আর দিলেন খেলাফত। সেই খেলাফতের কথা আল্লাহ তাআলা সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা মানে টেইলার, স্থলাভিষিক্ত। কুখ্যাত ইংরেজরা কোরআন হাদিসের সম্মানিত পরিভাষাগুলোকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছে আমাদের ইমানে আঘাত করতে। দর্জি এর নাম দিয়েছে খলিফা, টেইলার। আবার ম্যারেজ রেজিস্টার, এক বগলে ছাতা আর এক বগলে খাতা দৌড়ায়, এর নাম দিয়েছে কাজী। এ তো কাজী না, ম্যারেজ রেজিস্টার।
নাই আপনাদের দেশে? এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এই বিয়ে বাড়িতে দৌড়ায়, এর নাম দিয়েছে কাজী। না, ইসলামী স্টেটের যিনি চিফ এক্সিকিউটিভ তার নাম খলিফা, আর ইসলামী আদালতে যিনি বিচারপতি তার নাম কাজী। পরিভাষাগুলোকে আমাদের সঠিকভাবে আমাদের মধ্যে চর্চা করতে হবে। আমরা ইংরেজদের শেখানো বুলি আওড়াবো না, ঠিক কিনা? মনে থাকবে? প্রিয় ভাই বন্ধুগণ, তাইলে পৃথিবীতে আসার পর শুরু হলো কি? ইবাদত এবং খেলাফত। সুবহানাল্লাহ বলবেন? পৃথিবী শেষ, কবর থেকে আবার শুধু ইবাদত, খেলাফত নাই। কবরে ইবাদত কোনটি হবে? তিনটি প্রশ্ন। সুবহান। প্রথম প্রশ্ন, মান রাব্বুক, তোমার রব কে? মুমিন জবাব দিবে রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুক, তোমার দিন কি? মুমিন জবাব দিবে দীনি আল ইসলাম। আল্লাহর হাবিবকে দেখানো হবে ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে মুমিনকে দেখানো হবে আর বলা হবে ওনার ব্যাপারে, যাকে তোমাদের গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য প্রেরণ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি? মুমিন বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তিনি তো আর কেউ নন, তিনি নবীগণের নবী, আখিরি নবী, সমস্ত নবী রাসূলের ইমাম, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। বেহেশতের পোশাক পরায় দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত দরজাগুলো খুলে দাও, বেহেশতের ফরাশ বিছায় দাও। সুবহানাল্লাহ। এটা আপনার কবরের ইবাদত। তারপরে হাসর ময়দান, ওখানে ইবাদত। সূরা কালামে আল্লাহ বলেছেন ওয়ায়ুকশাফু আন সাক, আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেছেন হাসর ময়দানে আল্লাহ পাক ওনার পিণ্ডলিটা খুলে ধরবেন। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন, আল্লাহ পাক ওনার পিণ্ডলি মোবারক, এই যে হাঁটুর নিচে টাকনু থেকে হাঁটু পর্যন্ত যে জায়গা, এটাকে বলা হয় সাক। কি বলা হয়? ইংরেজিতে বলে, উর্দুতে বলে পিণ্ডলি। আল্লাহ তাআলা এই পিণ্ডলির একটা অংশ প্রকাশ করবেন নূরের তাজাল্লিতে, গোটা হাসর ময়দান উজ্জ্বল হয়ে যাবে। মানব জাতিকে ইউদাউনা ইলা সুজুদ বলা হবে, আল্লাহকে সাজদা করো। মুমিনরা সাজদা করবে, কাফেররা কেউ সাজদা করতে পারবে না। ইবাদত এটা হাসর ময়দানে। মুমিন চলে যাবে জান্নাতে, সেখানেও ইবাদত। তবে সেখানে নামাজ রোজা নাই, সেখানে ইবাদত কি হবে? মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লিখেছেন শুধু মুমিন পড়বে আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হবে বেহেশতে আমাদের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আলামে আরওয়াহে ছিল, ইবাদত জান্নাতে ছিল, ইবাদত দুনিয়াতে আছে, ইবাদত কবরে থাকবে, ইবাদত হাসরে থাকবে, ইবাদত আমার জান্নাতেও থাকবে। আব্দ মানে হচ্ছে রব আমার আল্লাহর গোলামীর জিনজির গর্দানে চাপিয়ে নেওয়া। এই জিনজির কোনোদিন আর ছুটানো যাবে না। দুনিয়াতে ব্যতিক্রম শুধু ইবাদত না, খেলাফত আল্লাহ দিয়েছেন মুসলমানকে। কি দিয়েছেন? সে খেলাফত আছে আমাদের মধ্যে? ইবাদত আছে, খেলাফত নাই। এখন ইবাদত তো বুঝালাম, খেলাফত 2 মিনিটে বুঝাইনি, 2 ঘন্টায়ও বুঝবেন না। আমি 2 মিনিটে বুঝাচ্ছি, যদি আল্লাহ তৌফিক দেয়। সেটা হচ্ছে ইবাদতের ব্যাখ্যা আমি আপনাদের শোনালাম। হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। খেলাফত হলো হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফত। হুকুম মানানো, ছাড়ানো, তার নাম কি? খেলাফত।
আমি একটা উদাহরণ দিচ্ছি। নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া কি? নামাজ পড়ানো খিলাফত। শরীয়তের হুকুম, যে ব্যক্তি নামাজ পড়বে না, হানাফি মাযহাব মতে তারে বেত্রাঘাত করতে হবে 25 বেত। কত বেত? 25। আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা বক্তব্যে গেলাম, আমি প্রধান আলোচক ছিলাম। সেখানে কিছু বুদ্ধিজীবী ছিল। এক বুদ্ধিজীবী ছিল যিনি ইতিমধ্যে গত বছর আমার কাছে শোচনীয় ভাবে হারছে। উনিও ছিল, হারছে তো অনেক নাস্তিক বুদ্ধিজীবী, ওর মধ্যে একজন ছিল। তা আমি যখন বললাম নামাজ কায়েমের জন্য 25 বেত লাগানো শরীয়তের হুকুম, খেপে গেছে সে। কয় না, যার খুশি সে নামাজ পড়বে, নামাজ না পড়লে 25 বেত লাগানো, এটা তো অমানবিক কাজ। পরবর্তীতে মাইক নিয়ে আমি তার জবাব দিলাম, আমার দেশে যখন মানুষ সেনাবাহিনীতে ভর্তি হয়, তার ট্রেনিং চলাকালীন ট্রেনিং এ যদি ভুল হয়, তার স্যার তাকে স্কেল দিয়ে পিটায়, এটা কি অমানবিক? ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং ভুল হলে সে সৈনিক হতে। আমরা প্রতিদিন আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছি 5 বার নামাজের মাধ্যমে, এটা একরকম ট্রেনিং। অতএব এই ট্রেনিং এ গাফলতি করলে আল্লাহর হুকুম তারে বেত লাগাও, এটা অমানবিক হতে পারে না। আল্লাহ এটা বলেন নাই যে কাফের মুশরিক নামাজ না পড়লে পিটাও, আল্লাহ বলছেন মুসলমান নামাজ না পড়লে পিটাও। মুসলমান নামাজ না পড়লে পিটাও, কারণ তুমি তো আল্লাহর সৈনিক, আর সৈনিককে তার ট্রেনিং পুরোপুরি নিতে হবে, আর এই ট্রেনিং চলবে শেষ নিঃশ্বাস থেকে রাত পর্যন্ত। অতএব ট্রেনিং পিরিয়ডে, ট্রেনিং চলাকালীন ব্যর্থ খাইতেই হবে, ঠিক কিনা? এখন বলেন, আপনি নিজে নামাজ পড়বেন, ইবাদত করলেন, কিন্তু আগামীকাল ফজর নামাজ বা জোহরের পর যদি চন্দ্রা বাজারে যে নামাজ পড়ে না তারে বেত লাগান, কি অবস্থা হবে? আপনি 2 বেত লাগাবেন, কমসে কম 4টা বেত আপনার খাইতে হবে, হবে? কিন্তু যদি আমাদের মধ্যে খেলাফত থাকতো, তাহলে এই কাজটা হতো পুলিশের। কার হতো? পুলিশ আচ্ছা মতো পিটাই দিত যে নামাজের সময় ঘরে থাক, মসজিদে যা, বাজারে রোডে ঘোরাঘুরির কোনো সুযোগ নাই। মদ না খাওয়া কি? মদ না খাওয়া ইবাদত। এখন যে মদ খায়, ওরে মদ পানে বাধা দেওয়া খেলাফত। এখন আপনি পারবেন কালিয়াকুর যে মদের দোকান যে কয়টা আছে ভাঙতে? পারবেন? যদি এলাকার 40 ইমাম সাহেব 10,000 মুসল্লি নিয়ে জুমার দিন বের হয়, যে দেখবে মদের দোকানগুলোর সামনে পুলিশ ভাইরা দাঁড়ায় আছে, পাহারা দিবে কারে? পুলিশের কোনো দোষ নাই, সে প্রজাতন্ত্রের কর্মী, প্রজাতন্ত্রের গোলামি তারে করতেই হয়। ওই লোক মদ এনেছে লাইসেন্স দিয়ে এবং ট্যাক্স দিচ্ছে, তাকে পাহারার দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছে। এটা সিস্টেমের দোষ। কিসের দোষ? আমরা যদি ইবাদতের সাথে খেলাফত কায়েম করতে পারতাম, তো 10,000 মুসল্লির দরকার হইতো না, একজন এসপি লাগতো না, এএসপি 2 জন সিপাহী নিয়ে আসলে ওই বেটা শরাব ব্যবসায়ী তার শ্বশুর বাড়ি পালাবার পথ খুঁজে পেত। তাহলে ইবাদত এবং খেলাফত, বুঝতে পেরেছেন? এখন আমাদের মেসেজ কি? আমাদের ইবাদতের পাশাপাশি খেলাফতের চিন্তা করতে হবে। আল্লাহ যা তৌফিক দান করুন। আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। মাদ্রাসা পাঠিয়ে দাও। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ইউটিউবার সব দাঁড়ায়, কারণ আমরা দলের পরিচয়ে কেউ আসি নাই, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আজকে এক দলে কত কোন দল দেখেন না? ইউপি নির্বাচনে কি হচ্ছে বাংলাদেশ? AK-47 নিয়ে দৌড়াচ্ছে মানুষ। আমি রসিকতা করে বলেছি, তা তো জাতীয় নির্বাচনে ট্যাঙ্ক কামান লাগে, যে অবস্থা এখন। এখানে কোনো কোন্দল আছে? তোমরা কোথায় যাচ্ছ মুনাজাত না করে? তোমরা কি আউলিয়া কেরাম নাকি? মুনাজাত লাগে না? কথা খেয়াল করছেন?
আমরা এখানে যে বসেছি আমাদের মধ্যে কোনো কোন্দল নাই, সংঘাত নাই, কিচ্ছু নাই। তার কারণ একটা, আমাদের একটা পরিচয়, আমরা এখানে এসেছি, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? যদি আমাদের অন্য কোনো পরিচয় থাকতো এতক্ষণ এখানে বসা যেত। আমি আপনাদের করজোর অনুরোধ করব, আপনারা মুসলমানে মুসলমানে রক্তপাত করবেন না। যদি কেউ আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হয় তাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন। সহিংসতা, সংঘাত, রক্তপাত এটা মুসলমান মুসলমানে করতে পারে না। একজন মুসলমান যে হত্যাকারী আর যে নিহত, যদি লড়াইতে দুইজন, একজন মরে একজন মারে, দুটোই জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কাজটি করবেন না আপনারা। আমাদের মধ্যে যদি জাতীয় ঐক্য না থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যাবে। বাংলাদেশ এখন শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ এখন ট্রাম্প কার্ড হয়ে যাচ্ছে। পরাশক্তিগুলোর দৃষ্টি এখন বাংলাদেশ। কিভাবে আমাদের খনিজ সম্পদ চুরি করা যায়, কিভাবে আমাদের সেন্ট মার্টিনকে দখল করা যায়, কিভাবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানো যায়, এই চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে যান: ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। এই তিনটি স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? ইসলাম, মুসলমান ও স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে দুটো অমুসলিম সম্প্রদায়। একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন এই জন্য তারা কি? জোরে বলেন। সবাই জনগণের দিকে বসেন। তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তাদের আকীদা ইহুদি খ্রিস্টানের চোখ হারা। কাদিয়ানীদের বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাতিল হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের বিশ্বাস মদ এবং শূকরের গোশত হালাল। তাদের বিশ্বাস খ্রিস্টানরাও নাজাত প্রাপ্ত এবং বেহেশতে যাবে। তাদের বিশ্বাস মানে কত যে কুফরি আকীদা তাদের মধ্যে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তারা অমুসলিম এবং কাফের, কিন্তু তারা মানুষকে ধোঁকা দেবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? আবার এখন যে আছে এই বেটারটা লম্বা হইতেছে, নাভি পর্যন্ত গেছে মোটামুটি, সেও কি মুসলিম না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল লাগিয়েছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম।
সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘাপটি মেরে বসে আছে। 2013 সালে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল সেটা চেয়ারম্যান ছিল কবির চৌধুরী, একটা কাদিয়ানি। আর সেই সুযোগে সে বিবর্তনবাদের মতো কুফরি মতবাদকে বইতে ঢুকায় গেছে। এভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে এবং সংগঠনে বাংলাদেশে তারা ঘাপটি মেরে বসে আছে। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা দাবি ছিল, ঠিক কিনা? এই 13 দফা দাবির মধ্যে মূল দাবিটাই ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই 13 দফার অন্তত এই একটি দফা দাবি আদায়ে সকল মাসলাকের মুসলমানকে, সকল রাজনৈতিক দলের কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে থাকবে? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন করেন। তাদের পণ্যগুলো কিনবেন না, প্রাণ, সিজান, আরএফএল এর পণ্য এগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? ইসলাম মুসলমান আর বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি সম্প্রদায় কাজ করে যাচ্ছে, অমুসলিম, সেটার নাম ঈসাই তরিকা। এটা কি? এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল। এরা বলে যে এরা মুসলমান, পরবর্তীতে মানুষকে ধোঁকা দিয়ে বলে যে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? বাংলাদেশে ঈসাই তরিকার সংখ্যা এখন 9.5 লাখ। কত? 9.5 লক্ষ। এরা মানুষকে যখন ধোঁকা দেয়, এদের বড় এক লিডার, এদের বড় এক নেতা কানাডাতে থাকে, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওই লোকটা গত রমজানে আমার কাছে ডিবেটে হেরেছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন ডক্টর তাজ আসবে। তারা মানুষকে ধোকাটা কিভাবে দেয়? তারা প্রথম যে কুফরটা মানুষের মধ্যে ঢুকায় কাফের বানাতে, সেটা হলো তারা বলে শুধু কোরআন বিশ্বাস করলেই হবে, হাদিস বিশ্বাসের সুযোগ নাই। এই প্রথম কুফরি আকীদা ঢুকায়। তারপর মানুষটাকে ধোকা দিয়ে পুরাপুরি খ্রিস্টান বানায়। কিন্তু এদের নাম হচ্ছে ঈসাই তরিকা। কি নাম? এরা বলে যে এদের পুরা নাম হচ্ছে ঈসাই তরিকা ভুক্ত মুসলমান, আসলে খ্রিস্টান। এদের খপ্পর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। পাশাপাশি হিজবুত তাওহীদ থেকেও দূরে থাকবে। এটা আরেকটা ফিতনা, বড় ধরনের ফিতনা, এবং এদের মধ্যে অসংখ্য শিরক এবং কুফর আছে। এদের থেকে সাবধান, সতর্ক থাকবেন। কথা বুঝতে পারছেন? আসুন আমরা একটু দোয়া করি, ইস্তেগফার করেন 11 বার।
সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন। মাদ্রাসা কর্তৃপক্ষ কিছু বলবে না দোয়া করে দিবে? মাদ্রাসার প্রিন্সিপালকে, মোহতামিম সাহেবকে, আপনি কিছু বলবেন? কালেকশন, ও আচ্ছা, এটা বলবেন না, বলতে তো হবে। বাচ্চারা আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারেন মাদ্রাসার জন্য একটু দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? যাও পিছনে যাও, পিছনে আগে যাও, কাগজটা দেখি। প্রিয় সুধী, আপনার আমাদের আব্বাস মঞ্জিল জনপুর দরবার শরীফের কার্যক্রম এবং আমাদের মাদ্রাসার কার্যক্রম যারা জানতে চান, আমাদের সংস্পর্শে যারা ইলমে দ্বীন শিখতে চান, আর বিশেষ করে আমার বিভিন্ন আলোচনার লিঙ্কগুলো নিতে চান, এই হ্যান্ডবিলটা মুনাজাতের পর নিয়ে যাবেন বাম পাশ থেকে। এখনই মুনাজাত, আপনাদের এত তাড়াহুড়া তো ভালো না ভাই, ব্যাগগুলো আসলে আমি দোয়া করে দিচ্ছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। আজকে আমাদের এই সবার সম্মানিত অতিথি জনাব শামসুল আলম সরকার সাহেব 50,000 টাকা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। তিনি আসতে পারেন নাই, একজন মারা গেছেন, তারপরে আমাদের তিনি গেছেন, একজন আসতে পারেননি। এখনই মুনাজাত ভাই, এত তাড়াহুড়া তো ভালো না। ইউটিউবওয়ালারাও তাড়াহুড়া, কিছু জনগণেরও তাড়াহুড়া। সে যাক, মুনাজাতও তো কিসমতে থাকতে হয়, কি বলেন আপনারা? আচ্ছা, দোয়া করে দিই, অনেক রাত হয়ে গেছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله تعالى ربنا العالمين বরিয়াবহ মদিনাতুল উলুম কোহিনুরিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের 26তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে তোমার নেককার জাকের শাকের সালেক বান্দাদের নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ,
জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছে, আল্লাহ ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, প্রত্যেককে তুমি আজরুল আজিম দান করে দাও। আল্লাহ, দুনিয়ার থেকে যারা বিদায় নিয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও। আল্লাহ, যে ছাত্ররা পড়াশোনা করছে তাদেরকে আলেমে তাকী হিসেবে কবুল করে দাও। আল্লাহ তাআলা, তোমার বান্দারা এতটা অজপাড়া গায়ে দূর দূর থেকে তোমার বান্দারা এসেছে, মেহনত করেছে, ভাড়া খরচ করেছে, কর্মব্যস্ত মানুষগুলো ব্যবসা চাকরি সব বাদ দিয়ে তোমার কোরআনের ভালোবাসায় ছুটে এলো যারা, আল্লাহ আমি সহ তাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ রাশি তুমি মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যে মা বোন যারা, তাদের মনের দুঃখ কষ্ট দূর করে দাও। তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا إلى طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك تمام العافية اللهم إنا نسألك دوام العافية اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। বাবার কথা, মায়ের কথা মনে করেন। জীবনে কত গুনাহ করছেন আপনি তো জানেন, একটু খেয়াল করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, চোখ বন্ধ করে চোখে একটু পানি আনেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরতে পারবেন। আল্লাহ,
রিজিকের জন্য দোয়া চান আল্লাহর কাছে, সালামতির জন্য, আপদ বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.